যানজটের প্রশ্নে আমি একটা একটা করে আসি। সত্যি যানজটটা এই মুহূর্তে একটা মেজর প্রবলেম। বাসার থেকে রওনা দিয়ে চেষ্টা করি গাড়ি চাইলে হাইটা যাওয়া যায় কিনা, এটা ব্যাপার। যানজটের ব্যাপারে আমাদের আগের বক্তারা, বিশেষ করে আমার মহানগরের সেক্রেটারি যেটা বলছে টিপু, যে এটা শুধু কান্দিরপাড় নয়, আপনি সারা কুমিল্লাতে পদুয়ার বাজার বিশ্ব রোডের ওইখানে যে জাম, আমার বোধহয় আপনার এডিসি সাহেবের সাথে কথা হইতেছিল যে জামটার আসলে প্রধান কারণটা কি। আমি একদিন ওই রোডে যাচ্ছিলাম, দেখা গেল রোডের চওড়া আছে হয়তো 35 থেকে 40 ফিট, বিশ্ব রোড যেটা আছে মেইন রোডটা 40 ফিট। ওই জায়গাটার ভিতরে পাশাপাশি 3টা বাস দাঁড়িয়ে আছে, চলাচল করার জায়গা আছে। ঢাকা চট্টগ্রাম মেইন রোডে চলাচল করার জায়গা আছে একটা বাস। আমি আমার জিপ টার্ন করতে গেলে আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাঁড়াই আছো কেন? সে আমার দিকে তাকাচ্ছ না, বলতে চিটাগাং চিটাগাং চিটাগাং। পরে জানতে চাইলাম কোন অধিকারে সে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছে, বলে সে প্রত্যেক টিপে এখানে বুঝে। আমার জানা বিষয় পয়সাটা কে খায়, সে যেই হোক, ডেফিনেটলি সে সমাজের ভালো মানুষ, তাদেরকে খুঁজে বের করে। এই পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে শুরু করে কান্দিরপাড়ের জাম পর্যন্ত, ফৌজদারির বা আদালতের জাম পর্যন্ত, প্রত্যেকটা রাজগঞ্জের জাম, প্রত্যেকটা জায়গায় দেখবেন শহরের ভিতরে কোনো কিন্তু স্ট্যান্ড নাই, যা টাকার বিনিময়ে এই স্ট্যান্ডগুলি তৈরি করা হয়েছে। কুমিল্লা শহরের মেইন রোডের শহর অত্যন্ত তুলনামূলক ভাবে, কারণ এই শহর কিন্তু 100 বছরের পুরনো শহর। এই মূল হলো এখানে যে অবৈধ স্ট্যান্ড, এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ডে কিছু জিনিস আছে, এটাকে বন্ধ করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা আমি তাই বুঝাইতে চাইছি। দলীয়করণের প্রশ্ন আছে, হ্যাঁ, এখানে দলীয়করণের চরম পর্যায়ে চলে গেছিল। আপনাকে যেটা বলছে যে এখানে অনেকেই এই মিটিং আপনার এই ডিসি রুমের ভিতরে কি হয় এটা পরিবর্তন হয়েছে, কেউ কিন্তু জানতো না, এদিকে আসার সাহসও পাইতো না। আমার এক সাংবাদিক ভাই অরুণ ভাই বলছিল যে আমরা ইফতারের দাওয়াত দিছি, ইফতার খাওয়ার পরে ওনাকে গালাগালি শুনতে হয়েছে। এক ভদ্রলোক আমাকে আদর করে খুব পছন্দ করে উনি পেয়ারা আনছে আমার বাসায় নিয়ে খাওয়াইলো, পরে দেখি আমি সালাম দিলে উনি অন্য দিক দিয়ে চলে যায়। জিজ্ঞাসা করলাম, ভাই ঘটনা কি করে, যে গালাগালি তারে করছে এখন আসেন আপনি। তাহলে দলীয়করণের প্রশ্নে নতুন অর্গানাইজেশন গুলি, যে আপনার আন্ডারে যে অর্গানাইজেশন গুলি আছে, অবশ্যই সেখানে আমার হাত পরিবর্তন করে দায়িত্ব বা গুরুত্বপূর্ণ লোকদেরকে আনার প্রশ্নে আমি 100% একমত। আমি এক দলীয়করণ চলে গেছে, আমি দলীয়করণ চাই না, আমি যোগ্য লোকের যোগ্য জায়গায় অবস্থান চাই।